আপনার বয়স যদি 30-এর কাছাকাছি হলে এই কাজগুলো অবশ্যই করুন। টাকা জমানো শুরু করুন। প্রতি মাসে আপনার উপার্জনের থেকে কিছু টাকা জমা করুন। দেখবেন সামনের দিনগুলোতে এই অর্থ শক্তি দেবে ও বিপদের দিনে বন্ধ হবে। কারণ যত দায়িত্ব বাড়বে তত অর্থ জমানোর সুযোগ কমে আসবে। তাই এখন থেকে সামনের দিনগুলোর জন্য প্রস্তুতি নিন। আপনার যদি কোনো ঋণ থাকে তবে সেইগুলো মিটিয়ে ফেলুন। কারণ যত দায়িত্ব বাড়বে তত খরচ বাড়বে। তখন ঋণ পরিশোধ করা আপনার জন্য কঠিন হয়ে পড়বে। নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা করুন। নিজের স্কিল ডেভেলপ করুন, যেটি আপনার উপার্জনের জন্য সুযোগ নিয়ে আসবে, যেটি আপনার মেইন জবের পাশাপাশি আপনার আর্থিক সচ্ছলতা অনেকখানি বাড়িয়ে দিবে। সুযোগ থাকলে অল্প টাকায় কোনো পাশের দেশ থেকে ঘুরে আসুন, যেটি আপনাকে শিখাবে অল্প টাকা থাকতে কিভাবে বাজেট করে চলতে হয়। বইকে জয় করার চেষ্টা করুন। যে কাজ বই পেয়ে করতেন না সেই কাজগুলো মুখোমুখি হন। দেখবেন বই অনেকখানি কেটে গেছে, যেটি আপনাকে নতুন কিছু করার সাহস যোগাবে। নতুন ভাষা শিখুন। যে কোনো নতুন ভাষা শিখলে আপনার দক্ষতার কথায় নতুন মাত্রায় যোগ করবে। ধরুন কোনো চিকিৎসার কাজে দেশের বাইরে গেছেন, তখন ভাষা বুঝতে পারবেন। ভাষা শেখা কতখানি গুরুত্ব ছিল। নিজের জন্য রান্না করতে শিখুন, যেন কখনো একা ডাকলে নিজের রান্না করে খেতে পারেন, অথবা বন্ধুদের দাওয়াত দিলে চমৎকার রান্না করতে পারেন। আর হ্যাঁ, রান্না কিন্তু আপনার স্ট্রেস কমাবে। ছোটখাটো ব্যবসা শুরু করতে পারেন। একটা সময় দেখবেন লেগে থাকার কারণে পদত্ব ব্যবসায়ী হয়ে গেছেন। তখন অন্যের নিয়ন্ত্রণে চাকরি না করে নিজের বস হয়ে যেতে পারবেন। যেখানে আছে স্বাধীনভাবে জীবন উপভোগ করার আনন্দ। টাইম ম্যানেজমেন্ট শিখুন। যদি আপনি কোনো জব করেন তবে তার পাশাপাশি কোনো ব্যবসা বা অন্য কোনো কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে সময় সম্পর্কে সচেতন হতে হবে। অলস সময় নষ্ট করবেন না। অজস্র ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিতে শিখুন। নিজের ভালোবাসার কাজ আপনাকে শান্তি দিবে। হতে পারে ভালো কোনো বই পড়া, গান শোনা, মুভি দেখা অথবা ব্যায়াম করা, যা আপনাকে সব সময় উদ্যমে রাখবে। নেটওয়ার্কিং বাড়ান। মানুষের সাথে নিজ থেকে পরিচিত হন। দেখবেন ভালো নেটওয়ার্কের কারণে অনেক সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন, যা আপনার ক্যারিয়ার শক্তিশালী করবে। না বলতে শিখুন। সব সময় হ্যাঁ বলা মানে আপনি অন্যের কথা রক্ষা করছেন। মাঝে মাঝে না বলতে শিখুন। নিজের মতামতের গুরুত্ব দিন। যা মন থেকে মেনে নেওয়া কঠিন, তা নিজের মুখ রক্ষাতে বা অন্যকে খুশি করতে কখনো হ্যাঁ বলবেন না। সব সময় বড় কিছু অর্জনের চেষ্টা করুন। সেই লক্ষ্য ছোঁয়ার জন্য পরিকল্পনা ও অর্থ জমানো শুরু করলে দেখবেন একটা সময় পরিকল্পনাটা পরিবর্তন হলেও আপনার হাতে জমা রয়েছে প্রচুর অর্থ, যেটি আপনার স্বপ্ন বাস্তবায়নে কাজে লাগবে।